ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই বছরের অর্থাৎ 2024 সালে মোহিনী একাদশী ব্রত পালিত হচ্ছে 19শে মে 5ই জ্যৈষ্ঠ রবিবার দিন। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এই মোহিনী একাদশী ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলেও সূর্য সিদ্ধান্ত অনুসারে এই বছর এই ব্রতটি জ্যৈষ্ঠ মাসে পড়েছে। আপনারা যারা আজকের দিনে এই ব্রত পালন করছেন অথবা কোনো কারণবশত এই একাদশী তিথি পালন করতে পারছেন না, তারা অবশ্যই এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করবেন। ধার্মিক মান্যতার দিক থেকে এই মোহিনী একাদশী বেশ তাৎপর্যপূর্ণ। চলতি বছরের মোহিনী একাদশীতে সর্বার্থ সিদ্ধি যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং শুক্রাদিত্য যোগ পড়েছে। এবারে আসুন দেখে নেওয়া যাক এই একাদশী তিথি কতক্ষণ থাকছে। মোহিনী একাদশী তিথি 18ই মে সকাল 11:22 শুরু হয়েছে এবং এই তিথি শেষ হচ্ছে রবিবার 19শে মে দুপুর 1:50 উদয়া তিথি অনুসারে মোহিনী একাদশীর ব্রত 19 তারিখেই সম্পন্ন হবে। মোহিনী একাদশীর দিন শ্রীবিষ্ণুর পূজা করার কথা বলা হয়ে থাকে। এই শুভ দিনে বিষ্ণুর পূজা করলে বহু মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের সামনে বর্ণনা করতে চলেছি মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই একাদশীর ব্রত মাহাত্ম্যটি কূর্ম পুরাণে বর্ণনা করা হয়েছে। ওম নারায়ণায় নমঃ। ওম হ্রিম কার্তবীর্যার্জুন নাম রাজা বাহু সহস্রবান যস্য স্মরেন মাত্রেন হৃতম নষ্ট চলভ্যতে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, কি ফল, কি বিধি, এই সকল কথা অনুগ্রহ করে আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। উত্তরে বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণ করলেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ করা মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অত্যন্ত অত্যাচারী। তিনি সর্বদাই পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য ও দ্যুতক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। তার পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন তার পুত্র ধৃষ্টবুদ্ধি এক পতিতা রমণীর সঙ্গে ভ্রমণ করছে। তিনি দেখতে পেলেন তার পুত্র নিঃসংকোচে সেই রমণীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তার এই নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি খুবই মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শন করার পর অত্যন্ত রেগে গিয়ে তাকে তিনি বাড়ি থেকে বের করে দিলেন। এমনকি তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তখন তিনি নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতে থাকলেন। কিছুদিন এভাবে চলার পর ধৃষ্টবুদ্ধির অর্থের অভাব দেখা দিল। সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে যাবার পর সেই পতিতা রমণীরাও তাকে পরিত্যাগ করলেন। অন্নবস্ত্রহীন অবস্থায় ধৃষ্টবুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এবং অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। এভাবে কিছুদিন চলার পর একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন। কিন্তু সেই রাজপ্রহরী যখন জানতে পারল যে সেই চোর হল ধৃষ্টবুদ্ধি এবং সে রাজা ধনপালের পুত্র, তখন রাজার সম্মানের জন্য সে ধৃষ্টবুদ্ধিকে মুক্ত করে দিল।
এভাবেই তিনি বেশ কয়েকবার ধরা পড়লেন এবং মুক্তিও পেলেন, কিন্তু তারপরেও তিনি চুরি করা বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করার আদেশ দিলেন। বিচারে তিনি কশাঘাত ভোগ করলেন। কারাগার থেকে মুক্তিলাভ করার পর অনন্যপায় হয়ে ধৃষ্টবুদ্ধি জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করতেন। অতিরিক্ত দুঃখে পাপময় জীবনযাপন করতে থাকলেন। দুষ্কর্ম করলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হয়ে গেলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্যফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রয়ে উপস্থিত হলেন। বৈশাখ মাসে মুনিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিক থেকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে মুনির বস্ত্র থেকে এক বিন্দু জল তার পায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হল। হঠাৎ করেই তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে মুনিবর, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। মুনিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায়। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালন করে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে এই মোহিনী ব্রতের থেকে শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা যে শ্রবণ করে সে সহস্র গো দানের ফল লাভ করে। শ্রোতা বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় যে অমৃতটি মন্থন করা হয়েছিল তা কে আগে ভক্ষণ করবে তা নিয়ে রাক্ষস এবং দেবতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিবাদ মীমাংসার জন্য দেবতাগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান, যিনি মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অমরত্বকে নিশ্চিত করার জন্য মোহিনী অমৃতের পাত্রটি রাক্ষসদের কাছ থেকে নিয়ে দেবতাদের মধ্যে বিতরণ করেছিলেন এবং এই ঘটনাটিকে মোহিনী একাদশী হিসাবে স্মরণ করা হয়। এই উপলক্ষটিকে চিহ্নিত করতে ভক্তগণ এই দিন শ্রীবিষ্ণুর পূজা করে থাকেন। পদ্মপুরাণ ও বিষ্ণুপুরাণে মোহিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। এই ব্রত পালন করার ফলে মোক্ষের দ্বার উন্মুক্ত হয়। মনে করা হয়, ওম নারায়ণায় নামাহা এই মন্ত্রটি 108 বার দিনের বিভিন্ন সময়ে জপ করলে পূর্ণ ফল পাওয়া যায়। এছাড়া এই দিন ভগবান নারায়ণকে তুলসীর মালা অর্পণ করলে তাকে অত্যন্ত শুভ ফলদায়ী হিসেবে বিবেচনা করা হয়। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যদি মোহিনী একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।